হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভস ব্লগস। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব যে প্রতিদিন সকালে উঠে আমি কিভাবে একটা ছোট্ট বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ 12টার মধ্যে শেষ করে ফেলি। দেখো, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তারা কিন্তু সবসময় চেষ্টা করি কিভাবে দুটো পয়সা জমিয়ে রাখা যায় বা সঞ্চয় করা যায়। তাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হার মেনে যাই না, আর সহজেই কিন্তু কাজের একটা লোকও রেখে দেই না। কারণ আমরা ভাবি যে কাজের মানুষটাকে যতটা টাকা দিব, সেই টাকাটা যদি আমাদের নিজের হাতে রেখে দেই, তাহলে হয়তো সেই টাকাটা অন্য কোনো কাজে লাগবে। এর পাশাপাশি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা যেহেতু ছোটোবেলা থেকেই দুঃখ কষ্ট সাথে নিয়েই বড় হয়, তাই তারা কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজই শিখে নেয় ছোটোবেলা থেকে। তো আমিও যেহেতু খুবই ছোটোবেলা থেকে খুবই গরিব পরিবারে বড় হয়েছি, তাই টুকটাক সমস্ত কাজই কিন্তু শিখে নিয়েছি। তো যাকে সে সমস্ত কথা, আমি কিন্তু সকালে উঠেই প্রথমেই আমার ছেলের যত জামা কাপড় থাকে রাতের বা দিনের, সমস্ত জামা কাপড়ই সকালবেলায় চেষ্টা করি ধুয়ে দেওয়ার। কারণ মা সবসময় বলে যে বাচ্চাদের কাপড় নাকি বেলা 12টার পরে ধুতে হয় না। তাই আমি সবার প্রথমেই সকালে উঠে ওর সমস্ত কাপড় জামা ধুয়ে দিই, তারপর ওর খাবার বসিয়ে দিই। আর আজকাল আমার একটা নেশা হয়েছে, সেটা হচ্ছে উঠোনটাকে সবসময় লেপে পুছে রাখার। কারণ উঠান লেপে রাখলে এতটা দেখতে সুন্দর লাগে যে কী আর বলবো। তো উঠান লেপে আমি এবার স্নান করে নিয়েছি, এবার ফুল তুলতে চলে গেছি। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ফুল হয়। আমাদের বাড়িতে 5 রকমের জবা গাছ আছে, যেখানে অনেক ফুল ফোটে। আর এখন তো এই সমস্ত ফুল ফোটারই সিজন, তো প্রচুর ফুল ফোটে। এবার এসে পড়েছি আমি তুলসী মঞ্চে জল দিতে। এই তুলসী মঞ্চটা জানো তো আমি খুব শখ করে কিনেছিলাম। বিয়ের পর তো আমি এখানে একদম কোনো জিনিস ছাড়াই সংসারটা শুরু করেছিলাম, যেহেতু এই বাড়িটা একদমই নতুন ছিল। আর আমাদের দুজনের উদ্দেশ্যও ছিল এই বাড়িতে যা কিছু থাকবে সমস্তটাই আমরা নিজের হাতে সাজাবো, নিজের মতো করে গুছিয়ে নেব। তাই সমস্ত কিছুই কিন্তু আমরা টুকটুক করে অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু কিনেছিলাম। এবার আমি আমার ঘরের মা বিপত্তারিণী মাকে পুজো দিয়ে নিচ্ছি। আমার ঘরে কিন্তু এখনও লক্ষ্মী ঠাকুর পাতা হয়নি। আমার ঘরে শুধু এখন বিপত্তারিণী মা আর বজরংবলী ঠাকুর রয়েছে। ইচ্ছে আছে এবার লক্ষ্মী পূজায় লক্ষ্মী ঠাকুর পাতার, দেখা যাক ভগবান কি করে। তো আমি টুকটুক করে সমস্ত কিছুই ঠাকুরের এখানে দিয়ে দিয়েছি, ফুল থেকে শুরু করে চন্দনের ফোঁটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথম দিকে প্লাইয়ের ছিল। তারপর আমি এটাকে কি করেছি, সাদা রঙের ওয়ালপেপার ফ্লিপকার্ট থেকে এনে সেটাকে ভালো করে কভার লাগিয়ে দিয়েছি। এখন কেমন লাগছে সিংহাসনটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো বেশ ভালোই লাগছে। এই সিংহাসনে ওয়ালপেপারটা লাগিয়েছি আমি বিপত্তারিণী পূজার কিছুদিন আগে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর আমার ছেলে এখন কি করছে বলো তো, ও একা একাই খেলছে। যেহেতু ওর বয়স এখন একটু বেড়েছে, 1.5 বছর হয়েছে, তো এখন আস্তে আস্তে ওর জিনিসের প্রতি আগ্রহ বেড়েছে। প্রত্যেকটা নতুন জিনিসের সাথে ও পরিচয় করতে খুবই আগ্রহী হয়ে ওঠে। যদি 2-3টা বাটি দেই, তাহলে ওই বাটি দুটোকে বাজিয়ে বাজিয়ে সাউন্ড কেমন হয় সেই সব ফলো করে। তো এসব করে, তো ওকে এই সমস্ত জিনিস দিয়ে ব্যস্ত রেখে আমি আমার কাজগুলো করে নিই। তো দেখো, এদিকে আমার কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি ছেলেকে খাওয়াতে। ছেলের খাওয়া আমি প্রায় রেডি করেই রেখে গিয়েছিলাম। এখন ঠান্ডা করে ওকে খাইয়ে দিচ্ছি। আর ও খাওয়া নিয়ে এতটাই বায়না করে যে কী আর বলি। ও খাবার খেতে একদমই চায় না, খুব জোর করে ওকে খাওয়াতে হয়। তো এভাবে শুইয়ে আগে আমি খাওয়াতাম, কিন্তু এভাবে কিন্তু ও একদমই খেতে চায় না। মুখের খাবারটা গিলতেও চায় না, আর শুধু বমি করতে চায় একা একাই, পিঠের মধ্যে চাপ দিয়ে বমি করতে চায়। আর দেখতেই পারছো কেমন ছটফট করছে, মুখ থেকে বের করে দিচ্ছে। এখন একটা নতুন টেকনিক অবলম্বন করেছি, সেটা হচ্ছে এই যে ও বসে থাকে আর আমি একটু একটু করে খাবার দিই, তাহলে একটু খায়। তারপরেও দেখছো তোমরা, খেতেই চাইছে না, মাথা নাড়াচ্ছে। কিন্তু এভাবেই আমি অনেকটা সময় ধৈর্য নিয়ে 30-40 মিনিট সময় নিয়ে ওকে কিন্তু খাইয়ে দিই। আরেকটা কথা তোমাদেরকে না বললেই না, যেদিনই আমি উঠোনটা লেপি সেদিনই বৃষ্টি হবেই হবে।
এই দেখো আজকে এত কষ্ট করে উঠোনটা লেপলাম। আমাদের তো গরু নেই বাড়িতে, তো অন্যের বাড়ির থেকে গোবর চেয়ে এনে উঠোনটাকে লেপেছিলাম। এবার এত হাওয়া দিচ্ছে, কখন যে বৃষ্টি নেমে পড়বে কেউ বলতে পারে না। তো দেখো হাওয়াতে পুরো পাতা দিয়ে উঠোনটা প্রায় ভরেই গেছে। দেখো বলতে না বলতেই বৃষ্টি চলে আসলো। মানে আমি যে সকাল থেকে এত পরিশ্রম করলাম, এত কষ্ট করে উঠোনটা লেপলাম, পুরো কষ্টের মধ্যে জল ঢেলে দিল। এটা আমার সাথে প্রায় প্রায়ই হচ্ছে আজকাল। যেদিনই আমি উঠোনটা লেপছি সেদিনই বৃষ্টি হয়ে সমস্ত জিনিসটাই ধুয়ে যাচ্ছে। আর এদিকে দেখো এখন আমি ছেলেকে নিয়ে একটু খেলা করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখাচ্ছি আর ওর সাথে একটু একটু করে খেলা করছি। তোমরা আমার কাণ্ড দেখে নিশ্চয়ই হাসছো। আসলে কি বলতো, ছেলে এসব করলেই খুব খুশি হয়, তো আর ও যেটা খুশি হয় সেটাই করতে আমার বেশ ভালো লাগে। সে তোমরা আমাকে পাগলি বলো আর ছাগলি বলো, যাকে সেই সমস্ত কথা। এবার দেখো আমি বসে পড়েছি এই ভাঙ্গা জগটাকে নিয়ে। এই জগটা জানো তো বিয়ের পরে খুব স্বাদ করে কিনেছিলাম। বর বারবার মানা করেছিল যে জগটা কেনো না, এটা কাচের জিনিস, ভেঙে যাবে। তারপরেও আমি জেদ করতে না পেরে বেচারা কিনে দিয়েছিল। কিন্তু যেই কথা সেই কাজ, আজ 3.5 বছর পর জগটা ভেঙেই গিয়েছে। তো এই জগটাকে তো আর ফেলে দেওয়া যায় না, এত শখ করে কিনেছি, তাই এই জগটাকে কালার করে সুন্দর একটা রূপ দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা কিন্তু যদি একটা কমেন্টের মাধ্যমে কিছু জানাও না, আমার এতটা ভালো লাগে আর আমি এতটা উৎসাহ পাই যে তোমাদেরকে বলার কোনো মানে ভাষা খুঁজে পাই না যে কী আর বলবো। আর তোমরা আমাকে এতটাই ইন্সপায়ার করো কথাগুলো বলে যে আমার বেশ ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই টুকটাক কাজগুলো তোমাদের কেমন লাগে। শরীরটা বেশ কদিন থেকেই খুব খারাপ, ভালো যাচ্ছে না শরীরটা, তাই এই কদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ইচ্ছে তো করে প্রতিদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না। সত্যি কথা বলতে ছোট বাচ্চা নিয়ে আর সংসারের সমস্ত কাজ করে না খুব ক্লান্ত হয়ে পড়ি। ভিডিওটা করতেই পারি, কিন্তু এই যে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এটার জন্য অনেকটা সময়ের দরকার। তখন না শরীরে এতটাই অলসতা চলে আসে আর ইচ্ছে করে না যে ভিডিও এডিট করতে বসি আবার ভয়েস ওভার দিই। তখন মনে হয় যে একটু বিশ্রাম করে নিই, বিশ্রাম করলে হয়তো অনেকটা আরাম পাবো। সত্যি বলতে ইউটিউবের জার্নিটা আমার 1.5 বছর হলো, কিন্তু এতটুকু সময়ে আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। যেটা পাওয়ার যোগ্য কিনা আমি ঠিক জানি না, কিন্তু তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে ইউটিউবে আমার কেউ ভিডিও দেখবে, কিন্তু আজ তোমরা দেখছো। যে কজনই দেখো বেশ ভালো লাগে জানো তো। তো যাকগে সে সমস্ত কথা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।